ওয়েলকাম সবাইকে। আর গুড ইভিনিং, প্রায় সন্ধে হয়েই এসছে। হ্যাঁ, সন্ধে হবে হবে করছে এরম ব্যাপার। আর খুব প্রচণ্ড গরম, হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে। আজকে যেইটা নিয়ে ভিডিও বানাবো মেনলি, আমার একটা খুব উইশ লিস্টের একটা গাছ আমি কিনে ফেলেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওটাই আনবক্সিং করে ফেলেছিলাম আগে, তাই আনবক্সিং করে তোমাদের আবার দেখাবো। অনেক দিন ধরে খুঁজছিলাম গাছটা, সেরকম একটা ভালো প্রাইসে পাচ্ছিলাম, অনেক হাই প্রাইস ছিল। অয়নদার থেকে গাছটা নিয়েছি, খুব ভালো প্রাইসে নিয়েছি গাছটা। এর জন্য অয়নদাকে থ্যাংক ইউ, গাছটা এত সুন্দর প্রাইসে দেওয়ার জন্য। আর চলো গাছটাকে আনবক্সিং করছি। গাছটা এসে গিয়েছিলো পরশু দিন, তো আমি হোস্টেল থেকে এসেছি কালকে। প্রায় 2 দিন কোয়ারেন্টাইনই ছিল, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আনপ্যাক করেই ছিল। আবার জন্য কীভাবে পার্সেল করে আসে গাছটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওই জন্যই তোমাদের দেখানোর জন্য আবার আমি জাস্ট টিস্যুতে মুড়ে রেখেছি এইটাই, আর বক্সে ঢুকিয়ে রেখেছি, যেই বক্সটাতে করে এসেছিলো, জাস্ট তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে চলো তোমাদের দেখানো যাক। হ্যাঁ, কীভাবে গাছটা আমি পটিং করছি আর আনবক্সিং করছি। হ্যাঁ, যাই হোক চলো। অনেকটাই সন্ধে হয়ে এসছে, লাইটটা অনেকটাই কম আছে। চলো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটাই তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। ওয়েট, চলো আনবক্সিং করার পালা। এইবার তোমাদের দেখাচ্ছি, এক হাতে ভিডিও করছি, এক হাতে আনবক্সিং করছি, একটু সময় লাগবে আনবক্সিং করতে। সেই আমার প্রতীক্ষিত একটা উইশ লিস্টের গাছ, জিমনোক্যালিসিয়াম ভ্যাটেরি সিঙ্গেল স্পাইন। এর বিভিন্ন ধরনের ফর্মে এটা পাওয়া যায়। তো এই সিঙ্গেল স্পাইনটা একটু এক্সপেন্সিভ। এই রুট দেখতে পাচ্ছ, সিড ব্রোন গাছ, রুট সিস্টেমটাও খুব ভালো গাছটা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই দেখো টোটাল গাছটা। হ্যাঁ, খুব সুন্দর লাগে, আমার খুব সুন্দর লাগে। বহুদিনের প্রতীক্ষার পরে গাছটা পেলাম হাতে, খুব সুন্দর সিঙ্গেল স্পাইন দেখতে পাচ্ছ, ঠিক হুকের মতন বেরিয়ে আছে একটা একটা। রিপগুলোও বেশ সুন্দর, আমার খুব সুন্দর লাগে এই গাছটা। তাই জন্যই এত কি বলা যায়, শখের গাছ বলা যায় এটা। অনেক দিন থেকেই ওয়েট করেছিলাম গাছটার জন্য, দেখতেই পাচ্ছ। গাছটা খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়েছে। এই দেখো, একদম টিস্যু দিয়ে ভরে, হ্যাঁ নিচে পেপার কাটিং দিয়ে একদম খুব সুন্দরভাবে এসছে গাছটা। দিনের আলো অনেক কমে এসছে। চলো চটপট তোমাদের এটা পটিং করে দেখিয়ে দিই, কীভাবে পটিং করছি আমি এইটা। হ্যাঁ চলো। ড্রেনেজ ক্লিয়ার করার জন্য সেই স্টোন চিপ, যেটা আমি বারবারই ইউজ করি। আর এই স্যান্ড, এটাও ড্রেনেজ ক্লিয়ার করার জন্য। আর এটা আমার আগে থেকে বানিয়ে রাখা সেই মিডিয়া। আর এই ব্ল্যাক স্কোয়ার পটটা নিচ্ছি, এটা 2.5 ইঞ্চি না, 2.5 ইঞ্চির থেকে একটু বড় সাইজের, কারণ ক্যাকটাসটা একটু বড় সাইজের আছে, তাই একটু বড় সাইজের পটই আমি চুজ করেছি। আর দেখো এই পট বসিয়ে নিচ্ছি। এইবারে দেব নিচে স্টোন চিপ। প্রায় 1 ইঞ্চিরও কম একটা লেয়ার করে দিয়েছি। আর এখানে স্যান্ডটা দিয়ে দিচ্ছি, নর্মাল স্যান্ড, একদম মোটা দানার একটু স্যান্ড। ব্যাস, একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে নিচের লেয়ারটা একটু ঠিকঠাক সেটিং হয়ে যায়। তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, মেশিনে অল্প করে জল দিয়ে নিলাম। তারপরে দেবো আমরা মিডিয়া। সন্ধে হয়ে গেছে, তাই ফ্ল্যাশটা জেনে নিলাম। চলো এবার মিডিয়াটা দিয়ে দিই। মিডিয়াটা দিয়ে নিলাম।
মেপে দেখে নেব ঠিকঠাক মাপে বসছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আর একটু মিডিয়া দেবো ওপরে, আর একটু মিডিয়া লাগবে। চলো বসিয়ে দিচ্ছি সাইড দিয়ে, এবার মিডিয়াগুলো দিয়ে দিচ্ছি। এদিকে একটু কম লাগছে মিডিয়া, একটু দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাকটাসের সাইজ অনুযায়ী কিন্তু পট নির্বাচন করতে হবে। হ্যাঁ আমি একটু এবার ট্যাপ করে নিচ্ছি যাতে ঠিকঠাকভাবে সেটিংটা হয়ে যায়। হ্যাঁ ব্যাস ঠিকঠাক সেটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে বসে গেছে। চলো এবার আমরা জল দিয়ে দিই। একদম ভরে জল দিয়ে দেবো। আর এটাকে রোদে রাখবো না, এটাকে শেডের মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছ নিচ দিয়ে জলও বেরিয়ে গেছে, খুব পোরাস মিডিয়াটা। চলো ফাইনালি আমাদের এইটা পটিং হয়েও গেল, তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে পটিং করেছি, কীভাবে আনবক্সিং করেছি, কোথা থেকে নিয়েছি। চলো বাই বাই, থ্যাংক ইউ।